আয়নার সামনে বসে হালকা মেকআপ করছি। এরপর কপালে একটা ছোট্ট টিপ পরে নেই, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, নিজের দিকে তাকিয়ে হাসছি। কিন্তু আমার হাসিটা মুহূর্তেই নিমেষ হয়ে যায় পাশে থাকা স্টেনটা দেখে। এটা আমার চলার সাথী। একটা রোড অ্যাক্সিডেন্টে আজ থেকে 1 বছর আগে আমার বাম পাটা কেটে ফেলে দিতে হয় হাঁটুর নিচ থেকে। মুখের উপর কালো মেঘেরা এসে ভর করে। তখনই ছোট বোন ছোঁয়া এসে বলে, আপু চল না ছাদে যাই, পাশের ছাদে নতুন ভাড়াটিয়ারা ঘুরে উড়াচ্ছে। প্লিজ প্লিজ আপু চল। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি গেলাম। বলেই ছোঁয়া চলে যায়। আমি স্ট্যান্ডটা ভর দিয়ে দাঁড়াই। এরপর খোঁড়াতে খোঁড়াতে ছাদে চলে আসি। সামনের বাসার ছাদে তাকিয়ে দেখি অনেকে ঘুড়ি উড়াচ্ছে, কিন্তু আমার চোখ আটকে আছে শুধু একটা মানুষের দিকে। সেটা হলো সূর্য। সূর্যরা 3 মাস হয় আমাদের পাড়ায় এসেছে। প্রথম দেখাতেই সূর্যকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি এই পাটার জন্য। ঘুড়ি উড়াতে উড়াতে হঠাৎ আমার ঘুড়িই কেটে যায়, সামনের ছাদে গিয়ে পড়ে ঠিক শিখার পায়ের কাছে। শিখাকে আজ 3 মাস হয় দেখছি, কিন্তু এখনো হাসতেই দেখলাম না। শিখা ঘুড়ি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি শিখাকে হাতের ইশারায় হাসতে বললাম। শিখা মুচকি হাসে। নিচ থেকে আম্মু ডাকলে শিখার দিকে একবার তাকিয়ে নিচে চলে আসি। ঘড়িটার দিকে তাকিয়ে আছি, একটা হাসির ইমোজি আঁকা ঘড়িটাতে। ঘড়িটা হাতে নিয়ে রুমে চলে আসি। যত্ন করে ঘড়িটা বেডের পাশে রেখে দেই। বেডে বসে সূর্যকে নিয়ে ভাবতে থাকি। সারাক্ষণ কি করিস তুই? আমি যে বললাম একটু বাজারে গিয়ে কিছু নিয়ে আসতে, শুনলি না কেন? সারাক্ষণ তো অফিসেই থাকি আম্মু। আজকে অনেকদিন পর ঘুড়ি ওড়াতে ইচ্ছে করলো, তাই ছাদে গেলাম। তুই কি এখনো ছোট আছিস যে ঘুড়ি উড়াতে হয়? ছোটরা ঘুড়ি উড়ায় কে বলতো আম্মু? বড়রাও তো ঘুড়ি উড়ায়। হয়েছে, এখন আর কথার প্যাচ খেলতে হবে না। বাজারে গিয়ে কিছু সবজি আর মাছ নিয়ে আয়। আমি বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে চলে আসি বাজারে। এরপর কিছু সবজি আর একটা ইলিশ মাছ কিনে বাসায় চলে আসি। রুমে বসে মোবাইলে ভিডিও দেখছি ফেসবুকে, আর তখনই ছোঁয়া আমার রুমে আসে। আরে ছোঁয়া, তুমি কিছু বলবে? সারাক্ষণ রুমের মধ্যে কি করেন ভাইয়া? চলুন নিচে যাই, সবাই মজা করছে, ভালো লাগবে আপনার। আমি ঠিক আছে বলে ছোঁয়াকে নিয়ে নিচে চলে আসি। অনেক বাচ্চারা একসাথে মজা করছে। এক কোণে শিখা বসে আছে, আর পাশেই ওর চলার জন্য স্ট্যান্ডটা মন মরা হয়ে বসে আছে। সূর্যকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সবার সাথে মজা করতে থাকি। বাচ্চাদের সাথে সূর্য বাচ্চা হয়ে গেছে। আমারও ইচ্ছে করছে গিয়ে মজা করি, কিন্তু পাশে থাকা স্টেনের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে থাকি। মাগরিবের আজান দিলে সবাই বাসায় চলে যায়। সূর্য আমার দিকে তাকিয়ে আছে। আমি স্টেন নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ছোঁয়াকে নিয়ে বাসার ভেতরে চলে আসি। রাতে খাবার খেয়ে সোফায় বসে আছি হলরুমে। আম্মু কফি নিয়ে এসে দেয়। ভাইয়া কল করেছিল নাকি আম্মু? সামনে মাসে আসছে, এবার আসলেই বিয়ে করিয়ে ফেলবো। তাহলে আমার রাস্তাটাও পরিষ্কার হয়ে যায়। ওরে বাজে ছেলে, মনে মনে এসবই চলছে। আম্মু হাসতে হাসতে চলে যায়। আমি কফি নিয়ে রুমে চলে আসি। কফি শেষ করে কিছু সময় মোবাইলে নাটক দেখে ঘুমিয়ে পড়ি। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসি। বস ডেকে কিছু ফাইল দিয়ে ঠিক করে নিয়ে আসতে বলল। আমি ফাইল নিয়ে ডেস্কে এসে কাজ করতে থাকি। আপু তোর কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? তুই কলেজে যাসনি কেন? ভালো লাগছিল না তাই। আচ্ছা আপু, তুই কি সূর্য ভাইয়াকে পছন্দ করিস? আমি কেন ওনাকে প্রশ্ন করতে যাব? যা তো তুই এখান থেকে। ছোঁয়া কিছু না বলে চলে যায়। আমি মনে মনে বলতে থাকি, আমি ওনাকে পছন্দ করলে কি হবে? উনি তো আর আমার মতো ল্যাংড়া মেয়েকে পছন্দ করবে না। চোখের কোণে কখন যে পানি চলে আসে বুঝতেই পারিনি। চোখের পানি মুছে শুয়ে থাকি। বিকেলে ছাদে এসে একপাশে দাঁড়িয়ে দেখি সূর্য আর 3 জন ছেলে মিলে ক্যারাম খেলছে। সূর্য জিতে যেতে লাফ দিয়ে চুল ঠিক করতে করতে ওপরে তাকায়। আমাকে দেখে মুচকি হাসে। আমি মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে মুচকি হাসি। কিছু সময় ওখানেই দাঁড়িয়ে থাকি। সূর্য খেলার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছে।
ছোঁয়া সূর্যর দিকে তাকিয়ে কিছু বলছে। ভাইয়া তুমি না বলেছো আমার সাথে আজকে দড়ি খেলবে, এখন চলো। আচ্ছা তুমি যাও, আমি আসছি বলে ওদের ছাদে চলে আসে। আমার মামাতো বোন দড়ি হাতে দাঁড়িয়ে আছে, পাশেই এক কোণে শিখা বসে আছে, সাথে আর একটা মেয়ে। মামাতো বোন আর মেয়েটা দড়ি ধরে ঘোরাচ্ছে, আর আমি আর ছোঁয়া লাফাচ্ছি। কিছু সময় সূর্যর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছে আমি সূর্যের হাত ধরে লাফাচ্ছি দড়ির ভেতর। সূর্য আমার দিকে তাকিয়ে হাসছে। কিছু মুহূর্তে ঘোর কেটে যায়। নিজের ভাঙা পায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি। অনেক সময় লাফালাফি করে হাঁপিয়ে উঠি, গিয়ে